আজ আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের শুভ পরিণয়। আত্মীয় স্বজনে পরিপূর্ণ রাজপ্রাসাদ, চারিদিকে বেজে উঠেছে সানাইয়ের ধ্বনি। যেসব আত্মীয় স্বজনগুলো এসেছে সবাই যেন লক্ষিন্দরকে আশীর্বাদ করবার জন্য এই রাজপ্রাসাদে ছুটে এসেছে। কিন্তু হায় রে দুর্ভাগ্য আমার, এর পূর্বে আমার ছয়টি সন্তান ছিল। আর যদি আমার ছয়টি সন্তান বেঁচে থাকতো, না জানি লক্ষিন্দরের বিয়েতে ওরা কতই না আনন্দ করত। আর 6 সন্তান বেঁচে নেই বলে ছয়টি কাঁচা সোনা বিধবা বৌমা আজ ঘরের কোণে বসে নিজের শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কাঁদছে। আমি বৌমাদের কাছে গিয়ে বলেছিলাম, বৌমা আজকের শুভ দিনে তোমরা কাঁদছো, লক্ষিন্দরের বিয়েতে তোমরা সবাই আনন্দ করো, আজকে লক্ষিন্দরের বিয়ে। বৌমারা যেন আদো আদো কণ্ঠেশ্বরে কাঁদতে কাঁদতে বলল, বাবা আমরা সনাতন ধর্মের নারী, সনাতন ধর্মের নারীরা যদি একবার বিধবা হয়ে যায় সেই নারী আর শুভ কাজে লাগে না বাবা। তাই আজকের দিনে যদি আমরা লক্ষিন্দরকে স্পর্শ করি, না জানি লক্ষিন্দরের জীবনে অকল্যাণ নেমে আসবে। তাই আমরা কেউ লক্ষিন্দরকে স্পর্শ করতে পারছি না। তাই নিজেই লক্ষিন্দরকে বর সাজাবো বলে ছুটে এলাম। দেখতে দেখতে লোক ঘনিয়ে আসছে। যত সময় যদি আমি সেই স্থানে পৌঁছতে না পারি, না জানি নিষ্পাপ বৌমা আমার লগ্ন ভ্রষ্ট হবে। তাই লক্ষিন্দরকে বর সাজিয়ে নেবার পর আমি বরযাত্রী যাত্রা করবো সেই উজানি নগরে। একে আছিস, লক্ষিন্দরকে পাঠিয়ে দে। বাবা বাবা প্রণামে চরণে বাবা। আশীর্বাদ করি লখাই। তুমি আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ রে, আজকের এই শুভ দিনে কাছে কেন ডেকেছি জানিস? কেন বাবা? চেয়ে দেখ, আত্মীয় স্বজন সবাই তোর পথপানে চেয়ে আছে, কখন তোকে সঙ্গে করে আমি সেই উজানিতে যাত্রা করব। কিন্তু জানিস লখাই বাবা, আজকের এই বিবাহ নিশ্চিত তোকে বর সাজে সজ্জিত হতে হবে। তাই চেয়ে দেখ, সুদক্ষ কারিগর দ্বারা নির্মিত সুন্দরী সোলার মুকুটখানা এনেছি। এই সোলার মুকুট দিয়ে তোকে বর সাজে সাজিয়ে নেব রে। জানি বাবা জানি, আশায়ের এমনই দুর্ভাগ্য যে আমার আগে এক করে ছয়টি বৌদি থাকতে, চম্পলা বসে থাকতে কেউ আমাকে বর বেশে সজ্জিত করতে পারলো না। জানো বাবা জানো, যখন আমি চম্পলা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলাম, আমি যেন দূর থেকে দৃশ্য দেখলাম। ছয়টি বৌদি এক প্রান্তে যেন আমার পানে চেয়ে আছে আর আমাকে বলছে, রে লক্ষিন্দর, যদি তোরা আগে করে ছয়টি দাদা বেঁচে থাকতো তাহলে কত সুন্দরী করে তোকে আমরা বরে বেশে সাজিয়ে দিতাম। কিন্তু আজ তারা যে সকলেই বিধবা বলে আমার কাছে তারা কেউ আসতে পারলো না। লখা চুপ কর। শুভ দিনে নয়নের নির্মরিশন করিস নি লখাই। চিত্ত গতি দিয়ে দাঁড়াবি। এই মুহূর্তে আমি তোকে সুন্দর করে বর সাজে সাজিয়ে নেব রে। জানি বাবা, আজ কেউই বর বেশে সাজাতে পারল না বলে তুমি পিতা হয়ে নিজে আমাকে বর বেশে সাজিয়ে দেবে। হ্যাঁ রে লখাই, তাই হবে বাবা। তাহলে চিত্ত গতিতে দাঁড়া, আমি তোকে সুন্দর করে বর সাজে সাজিয়ে দিই, কেমন? তাই হবে বাবা। ওই নমক
মারা বাবা ও ওরে বাঁচাল লাখা ওই নাম বাণী আর দোলালো রে ওই নাম আজিও রে বাঁচাল লাখা ওই না বাণী আর দোলালো রে ওরে ও বাবা গো লাখাই ওই মোটকি যে আমি মস্তকি পরিধান করতে পারবো না। এ কি বলছিস? হ্যাঁ বাবা, সোলার মুকুট পরাবার জন্য অগ্রসর হচ্ছে, অমন সময় তুই নারাজ করছিস কেন? নিশ্চয়ই বলবো বাবা। ওই না মোটকো পরায় না ও গো পিতা সদা গহরি গো। কি বলছিস? ওই মোটকে আছে সর্পের বিষ। না বাবা না রাখা না, এই মুকুটে কোনো ভয় থাকতে পারে না। অভিষেক করতে ওরে কাছে হয় না। না বাবা, আরে মোটুকো পড়িলে মস্তকে মন কাঁপিবে। লাখাই ওই মোটকে আছে সর্পের বিষ। চুপ কর। ওরে চুপ কর লাখাই। মুকুটে সর্পের বিষ থাকতে পারে না, এ হয় না লাখাই, এ হতে পারে না। ওই না চলো চলো আজিও রে বাঁচাল লাখা ওই না পূজা নিনা গো রে রে। ওরে ও আমি সেই মোটকে পরিধানই করতে পারবো না, আমি কিছুতে মোটকে পরিধানই করতে পারবো না বাবা। লাখাই বাবা যে মুকুট দিয়ে আমি তোকে বর সাজাতে যাচ্ছি, তুই বলতে চাইছিস এই মুকুটে সর্পের বিষ রয়েছে? সত্যি বাবা, তুই বলতে চাইছিস এই মুকুট হচ্ছে সর্পের মুকুট? ইহ জগতে কোন পিতা কি সন্তানকে সর্পের মুকুট পরাতে পারে লাখাই? পারে না রে, আমিও তো পারবো না।
মুকুট দিকে যখন বারবার করে ভয় পাচ্ছিস, এই মুকুট দিয়ে সাজাবো না, বেশ। একটু দাঁড়া, আমি অন্য কিছু দিয়ে তোকে সুন্দর করে সাজিয়ে নেব। জানিস লখাই, বাবা, বিবাহ নিশ্চিতে মালা বদল করতে হয়, আর আজ তোর জন্য একটা নিষ্পাপ নারী কোণে সেজে চাতক পক্ষী নেয় তোর পথবনে চেয়ে আছে। কখন সেই উষানি নগরে গিয়ে ওই নিষ্পাপ নারীটির গলাতে মালা পরিয়ে দেবে। তাই বাজার থেকে সুন্দর মালাখানা এনেছে, এই মালা দিয়ে তোকে বর সাজাবো, নিষেধ করিস নে লখাই। ওই মালা দিয়ে আমাকে বড় বেশি সাজাবে? হ্যাঁ রে। বেশ, তাই আমাকে সাজিয়ে দাও বাবা। আজি মালা পরো পরবা লখাই, আজি মালা পরো তোমার গলায়। হ্যাঁ রে, আয় এই মালা দিয়ে তোকে সাজিয়ে দেবো। ওরে ও না, আমাকে মালা পরাতে চেয়েও না বাবা। ওই মালা দেখেছি আমারই বড় ভয় হয়। মালা দেখে কেন ভয় পাচ্ছিস লখা? কেন ভয় জানি না বাবা। ওই না মালা দিও না, ও গো পিতা সদা গহরি গো। লখা কি বলছিস? ওই মালাতে আছে সর্পের বিষ। ওরে না, ওই তো বাবা, এ মালা সর্পের বিষ থাকতে পারি না। ওই মালাতে আমি পরিধান করতে পারবো না। জানো বাবা, ওই মালা তুমি যদি আমাকে পরিধান করাও তাহলে আমারই কি হবে? এমন কি হবে রে লখাই? ওই না মালা পরালে গলা মন জ্বলিবে। না, ওই মালাতে আছে সর্পের বিষ। না লখাই না, আমি যে পারবো না, ওরে আয় না। আমি যে পারবো না বাবা। মালাতে সর্পের বিষ রয়েছে। এই মালাটা পরিয়ে দিলে তোর গলা জ্বলবে। ওরে তা হয় না লখাই, এই সুদক্ষ কারিগর দ্বারা নির্মিত মালায় কোনো সর্পের বিষ থাকতে পারে না। লখাই রে, মুকুট মালায় আজ কেন সর্প দেখতে পাচ্ছিস, সর্পের বিষ দেখতে পাচ্ছিস তা জানিস? তা তো জানি না বাবা। হস্তে মোর হেমতাল যষ্টি নেই, তাই ওই কানি আড়াল থেকে সর্প ভয় দেখাচ্ছে। ওই বেটি ভেবেছে সর্প ভয় দেখিয়ে তোর বিয়েটা ভঙ্গ করে দেবে, কিন্তু চলে না। ওই সিজুয়ার বেদ নিচ্ছে আঙমরি কানি জানে না আমিও বানিয়া বংশের শ্রেষ্ঠ সওদাগর। এই মত হেমতাল যষ্টি আসতে ধারণ করবো, আর তোর সর্প ভয় আমি তোরই বন্দি করে দেব। একটু দাঁড়া। লখাই বাবা, এখন চেয়ে রাখতো লখাই, এখন কি মুকুট মালায় সর্প দেখা যাচ্ছে? না বাবা, আর আমি সর্প দেখতে পাচ্ছি না বাবা। তাহলে মুকুট মালা পরিধান করতে নারাজ হবি না লখাই? না বাবা। এই তোমার পুত্রের মতো কথা, পিতার আদেশ পালন করতে বরবেশ ধারণ করবি। চিত্ত গতিতে দাও, এই মুহূর্তে আমি তোকে বর সাজিয়ে সাজিয়ে নেব। ওগো ওগো মোর আত্মীয় স্বজন, ওগো মোর মা ভগ্নিগণ,
এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরকে বর সাজে সাজাবো। আপনারা সবাই শঙ্কের ধ্বনি ওলধ্বনি দিয়ে প্রত্যেক লক্ষ্মীন্দরকে আশীর্বাদ করবেন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাহ বাহ বাহ, আজ তোকে কি সুন্দর দেখাচ্ছে। তোকে দেখবার পর যেন মনে হচ্ছে স্বয়ং গোলক বিহারী নারায়ণ আছে ধরার বুকে নেমে এসেছে। জানিস লখাই, তোকে দেখবার পর যেন গর্বে আমার বুকটা ভরে ভরে উঠছে। বাবা, এতদিন তোকে শিখিয়েছিলাম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তব পিতরি প্রীতিমা বর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। কিন্তু আজ যদি তোকে একটা নতুন শিক্ষা দিই লখাই। আমাকে নতুন শিক্ষা দেবে? জানিস লখাই, শাস্ত্রে এও বলেছে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদপি গড়িয়সী, গর্ভধারিণী মা নাকি স্বর্গের সমান হয়। ওরে জানিস, আজকের এই শুভ দিনে যদি পথ অতিক্রম করবার পূর্বে মাতৃচরণে প্রণাম জানিয়ে তুই মাতৃ আশীর্বাদ নিতে পারিস। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যার বাক্য সুধায় তোকে এত বড় করেছে, সেই মায়ের আশীর্বাদে এই পৃথিবীর বুকে এমন কোন শক্তি নেই যে তোর জীবনে অকল্যাণ নিয়ে আসে রে লখাই। যাব, আমি নিশ্চয়ই যাব। পিতৃ আদেশ পালনে করতে যাব। যে মামাকে আগে করে 10 মাস 10 দিন গর্ভে ধারণে করেছে, সেই মামাকে একে মুহূর্ত না দেখে থাকতে পারে না, যে মামাকে ছাড়া একে মুষ্ট অন্ন জল গ্রহণ করে না। আজ আমি সেই গর্ভধারিণী জননীর চরণে প্রণামী করে মস্তকে আশীর্বাদ ধারণী করে যাব। আমি চম্পলাবাসী সকলের চরণে প্রণামী করে সকলের চরণ ধুলে কিঞ্চিত কিঞ্চিত করে মস্তকে ধারণী করে আমি আশীর্বাদ মস্তকে নিয়ে আমার জননীর চরণে প্রণামী করে বিদায় নিয়ে আমি তোমার সঙ্গে যাব শিবজনী নগরে বিবাহ করতে। যাবার পূর্বে ওগো পিতা, তুমি শুধু একটিবার আমাকে প্রাণ খোলা আশীর্বাদ করো। আমি যেন মায়ের আশীর্বাদে মস্তকে নিয়ে তোমার সঙ্গে যেতে পারি শিবজনী নগরে বিবাহ করতে। ওগো চম্পলাবাসী গো, জানি না আপনাদের সঙ্গে আমার দেখা হতেও পারে, নাও হতে পারে। আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করবে, কেউ যেন আমাকে আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না, কেউ যেন আমাকে আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না। লক্ষ্মীন্দর যেন মায়ের কাছে ছুটে গেল শুধু আশীর্বাদ দেবার জন্য। ওগো ওগো করুণাময় ঈশ্বর, তুমি সনকাকে শক্তি দাও, সনকা যেন লক্ষ্মীন্দরকে হাস্যবদনে বিদায় দিতে পারে। আমি বৈবাহিক মহাশয়কে কথা দিয়েছিলাম 101টি একই বর্ণে বরযাত্রী নিয়ে যাব। লক্ষ্মীন্দরকে আমি বর সাজে সাজিয়েছি, বরযাত্রীদের সবাইকে আমি এই মুহূর্তে বর সাজে সাজিয়ে নেব। লক্ষ্মীন্দর বিদায় নিয়ে এলেই বরযাত্রী আমি যাত্রা করব সেই উষানী নগরে। আজকের দিনে আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহ। আজ এই শুভ বিবাহের দিনে
মনখানা যেন আমার চঞ্চল হয়ে উঠেছে গো। কিভাবে আমি আমার লখাইকে এই চম্পকনগর হইতে উজানি নগরে পাঠিয়ে দেব? আমি যে পারবো না গো। এমনি করে আমি আমার ছয়টি পুত্রকে নিজে হাতে গঙ্গার জল বিসর্জন দিয়েছি। আমি যে সন্তান হারা মা, কিভাবে আমি আমার লক্ষ্যকে বিদায় দেব গো? সদা সর্বদাই আমার মনে খানা যেন কেঁদে ওঠে। তার বদন পানে চেয়ে আমি বেঁচে রয়েছি। আজকের দিনে আমার লক্ষ্যায় যাবে বিবাহ করতে, আর এদিকে আমার একা করে ছয়টি পুত্রবধূ ঘরে করে বসে ডুকরে কাঁদে, বলে বাগো আমরা কি অপরাধ করেছি? আজকে ভাই লখাইয়ের শুভ বিবাহের দিনে আমরা কেউ তার শুভ কর্ম করতে পারলাম না। জানি না মা, পরের জন্মে যদি আবার আমরা মানুষকে জন্মগ্রহণ করি, তোমার মতো যেন মাতা পিতা পায়, তোমার মতো যেন শ্বশুর শাশুড়ি পাই। এই জন্মে তো আমার শুভ কর্ম করা হলো না, যেন আমরা পুনরায় জন্মগ্রহণ করলে ভাই লক্ষেন্দরের মতো আমরা ছোট্ট দেওর পাই, আমি যেন তাদের শুভ কর্ম করতে। মাগো মা, কে মাগো? সে দেখো লখাই, আজ আমি তোমার এই ছোট্ট লক্ষিন্দর, সে দেখো না আজ আমি কত সুন্দরী করে বরে বেশে সজ্জিত করে আমি তোমার কাছে কেন এসেছি জানো? কেন লখাই? মাগো, তুমি যে আমাকে 10 মাস 10 দিনে গর্ভে ধারণে করেছিলে, হ্যাঁ বাবা, আজ আমি তোমার কৃপায় তোমার আশীর্বাদে পেয়েছি এই পৃথিবীর বুকে আলো দেখতে। তুমি তো জানো আজ আমার শুভ বিবাহের দিন, তাই তো এসেছি তোমার যুগল চরণে প্রণামে করে। লখাই, আজ আমি এসেছি তোমার কাছে একটিবার বিদায় নিতে। না লখাই, মাগো তুমি আমাকে একটিবার বিদায় দাও। আমার কাছে বিদায় চাইবার জন্য এসেছিস? কি করে রে ভাবলি লখাই? এই গর্ভধারী জননী তোকে বিদায় দেবে? আমি তোকে বিদায় দিতে পারবো না লখাই, বিদায় দিতে। আমি জানি মা, জানি এই কথাটি তুমি আমাকে বলবে, তুমি আমাকে কেমনই করে বিদায় দিবে? তুমি তো আগে করে তোমার ছয়টি সন্তানকে বিদায় করেছ। মাগো, আমাকে পেয়ে তুমি যে আগে করে সকলের কথা ভুলে গিয়ে আমাকে যে তুমি সর্বদাই তোমার কাছে রাখো মা। কিন্তু মাগো, তুমিও এক নারী, আর সেও যে এক নারী। আমি যদি উজানি নগরে বিবাহ করতে না যাই, তাহলে যে সে নারী হবে সমাজের বুকে কলঙ্কিনী দ্বিচারিণী, লখাই, হবে সে লগ্ন ভ্রষ্টা। মাগো লখাই রে, তথাপি আমার মনখানা যেন কেঁদে উঠে লখাই। কেন আমি তোকে বিদায় দিতে পারবো না জানিস বাবা? কেন মা? সবাই শুধু মায়ের কাছে চাইবার জন্য ছুটা সে দুহাত পেতে, মায়ের কাছে দেওয়ার মতো কিছু আছে কিনা সেই দিকে কেউ চেয়ে দেখে না। আমি কেন তোকে বিদায় দিতে পারবো না জানিস? কেন মাগো? ওই না যেও না, যেও না লখা, ওই না বিবাহ করিতে রে ভয়ে
প্রাণ মোর কাঁদে লক্ষা লখাই রে তুই রে আমার নয়নমণি ও বাবি অঞ্চলে নিধি রে লখাই রে মায়েরও বুকের যন্ত্রণা লখাই বুঝাবো কেমন রে তুমি কেঁদো না মা। ও লখাই রে তোর পিতা বড় দুরাচার লখাই না পূজে মনসারে ভয়ে লখাই মাগো আমার এই হৃদয় মাঝে যে কত ব্যথা বেদনা লুকিয়ে আছে এই বুকের যন্ত্রণা নেমে তোকে কেমন করে বোঝাবো লখাই আমার যে সদা সর্বদাই মনে বড় ভয় হয় তোর পিতা এক এক করে দেবী মনসার সঙ্গে বাদ বিসম্বাদ করেছে তোকে যদি আমার কাছ থেকে কিনে নেয় আমি কিনে বাঁচবো না। কি বলছো মা? বেশ মা বেশ, তুমি যখন আমাকে বিদায় দিতে পারছো না মাগো, পারো নাকি তোমার ওই ছোট্ট অঞ্চলে আমাকে লুকিয়ে রাখতে? ঠিক বলেছিস। আমি যে তোমাকে কাঁদে কিছুতেই যাবো না সুজানি নগরে বিবাহ করতে। বাবা আজ আমি আমার শাড়ির অঞ্চলে তোকে লুকিয়ে রাখবো, দেখি কার সাধ্য আছে আমার কাছ থেকে তোকে চুরি করে নিয়ে যাই। আমি তোকে কিছুতে বিদায় দিতে পারবো না লখাই। হায় বাবা আমার পাশে বসে আমার কোলে তুই মাথা রেখে ঘুমা লখাই, মাথা রেখে ঘুমা। তাই হবে মা। লক্ষিন্দরকে আমি তার মায়ের কাছে বিদায় নিতে পাঠিয়েছি। লক্ষিন্দর আসতে বিলম্ব হচ্ছে কেন? বরযাত্রীদের নিয়ে আমি বহির্ভাগে অপেক্ষা করছি, কিন্তু লক্ষিন্দর আসছে না। গিয়ে দেখি লক্ষিন্দর কি করছে। হ্যাঁ লক্ষিন্দর, লক্ষিন্দর এ কি? এ আমি কি দেখছি সনকা? যে লক্ষিন্দরকে তোমার কাছে বিদায় নিতে পাঠিয়েছিলাম সেই লক্ষিন্দরকে বিদায় না দিয়ে তুমি তোমার শাড়ির আঁচলে লুকিয়ে রেখেছো সনকা। কি কেন কেন তুমি এসেছো? আজ আমার করে তুমি আমার লখাইকে দেখো না। লখাই যে আমার ঘুমিয়ে আছে। সনকা কি বলছো? আমার জেগে উঠবে গো স্বামী। সনকা তুমি কি ভুলে যাচ্ছ সনকা? আজ যদি লক্ষিন্দরকে নিয়ে আমি সেই উজানি নগরে পৌঁছতে না পারি,
নিষ্পাপ একটি নারী যেন লগ্ন ভ্রষ্ট হবে। এই পৃথিবীর বুকে যদি নারীর একবার লগ্ন ভ্রষ্ট হয়, এই কঠিন পৃথিবীর মানুষ তাকে কলঙ্কিনী অসতী বলে ধিক্কার দেবে। আচ্ছা তুমি ভেবে দেখো তো, ওই কন্যাটা যদি অপরের না হয়ে তোমার নিজের কন্যা হতো, স্বামী তুমি কি মুখ বুজে সহ্য করতে পারতে সনকা? না গো, আমি ভুলে গিয়েছিলাম আমি আমার সন্তানের মায়ায় আমার লখাইকে হারবার ভয়ে আমি আমার শারীর অঞ্চলে লুকিয়ে রেখেছিলাম। কিন্তু বৌমা যে আমার লখাই পথ পানে চেয়ে রয়েছে। কেঁদো না, কেঁদো না সনকা, কেঁদো না। লখাই, ওরে চল চল পুত্র চল, এই মুহূর্তে চল সেই উচ্চনি নগরে। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি যে আমারে মাকে কাঁদিয়ে, আমি যে আমারে মাকে ছেড়ে তোমার সঙ্গে যেতে পারবো না বাবা। কি বলছিস? মাকে ছেড়ে যেতে পারবি না? লখাই জানিস লখাই, ভগবান রামচন্দ্র পিতৃ আদেশে 14 বৎসর বনবাসে গিয়েছিলেন, আর তুই তোর পিতার আদেশে বিবাহ করতে যেতে পারবি না বাবা। আজকের সমদিনে তোর কাছে তোর মা বড় হলো লখাই, বুঝেছি? সনকার গর্ভে জন্ম এই তোর সত্য, এই আমি বুঝি তোর পিতা এমন করে তুমি বলো না, আপনি তো বলুন, এই কথা শোনার পূর্বে আমার মস্তকে বজ্রপাত হলো না কেন? কেন আমি এখনো অবহরি করে বেঁচে রয়েছি বাবা? দেখেছো মা, দেখেছো? লখাই সত্যি বাবা, আজ তুই কি আমার জন্য তোর পিতাকে অপমান করতে পারিস নি বাবা? মায়ায় আবদ্ধ হয়ে আমি শারীর অঞ্চলে তোকে লুকিয়ে রেখেছিলাম, পারলাম না বাবা। আমার এই শারীর অঞ্চল ছোট্ট হয়ে গেছে, তুই যে অনেক বড় হয়ে গেছিস লখাই। যে বরমালা মুকুট আমি খুলে রাখতে বলেছিলাম, পুনরায় পরিধান করে তোকে যেতে হবে ওই উজ্জানি নগরে লখাই। তাই করো সনকা, তাই করো। এই মুহূর্তে লক্ষ্মীন্দরকে তুমি আবার বর বেশে সাজিয়ে দাও, আর লক্ষ্মীন্দরকে নিয়ে আমার জন্য আমি যে কটু ভাষা প্রয়োগ করেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও গো। না গো, তুমি আমার স্বামী, তুমি আমায় বলতে পারো। আমার যদি কোনো ভুল হয়, সেই ভুলের ত্রুটি তো তুমি আমায় ধরিয়ে দেবে, তবেই তুমি বুঝবো যে আমি নারীকুলে জন্মগ্রহণ করে সদা সর্বদাই ভুল করে চলি। তুমি সেইগুলো আমায় ধরিয়ে দাও। আর বিলম্ব করো না, এই মুহূর্তে হাস্যবদনে লখাইকে আমার হাতে তুলে দাও। একটি নিশির জন্য আমি আমার লখাইকে তোমার হাতে তুলে দিচ্ছি। নিশি প্রভাত হইলে আমার পুত্র এবং পুত্রবধূকে তুমি আমার হাতে তুলে দেবে। আজকের নিশি যদি সত্যি সত্যি প্রভাত করতে পারি, শুধু লক্ষ্মীন্দর সনকা, লক্ষ্মীন্দরের সঙ্গে আমি আমার বধূমাতাকে নিয়ে এসে তোমার হাতে তুলে দেব। ওই আমি দিলাম স্বামী, ওই আমার প্রাণাধির তনে গো, দিলাম স্বামী প্রাণাধির তনে গো, রেখো গোরে খোগো তারে অতি যা তনে গো। তুমি অবহরি করে কেঁদো না গো, কেঁদো না। আরে রেখো গোরে খোগো তারে অতি যা তনে গো। আমি দিলাম আমার প্রাণাধির তনে গো, দিলাম
মিষ্ট কথায় তুষ্ট রেখো কাঙালের কি বলছো? কাঁদলে নয়নে বাড়ি মুছে দিও আপন শোনে গো কাঁদলে নয়ন বাড়ি মুছে দিও আপন শোনে গো আমি দিলাম আমার প্রাণা ঢের তনে গো দিলাম মাগো আমি যে তোমাকে ছেড়ে যেতে পারছি না। লাখাই রে হে মাগো, তুই যদি বিবাহ করতে না যাস, পুত্রবধূ যে তোর পথপানে চেয়ে রয়েছে, পুত্রবধূ যে আমার লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। বেশ যাবো মা, যাবো। একটি নিশির জন্য তুই ছুটে যাও এই উচ্চারী নগরী। আমি ঠাকুরের কাছে মঙ্গল কামনা করবার জন্য ছুটে যাব। তোর কোনো ক্ষতি হবে না রে লখাই। বেশ তাই হবে মা, আমি আসি মাগো, আমি আসি। ওগো মা। বিদায়। ওগো মঙ্গলময়ী মা, আমার পতি দেবতা তোমার সঙ্গে বাদ বিসম্বাদ করছে সত্য, কিন্তু আমি যে তোমার চরণের পূজারী মাগো। তুমি আমার এক এক করে 6-6টি পুত্রকে কেড়ে নিয়েছ, আমার লখাইকে তুমি কেড়ে নিও না মা, কেড়ে নিও না, কেড়ে নিও না।